মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের অষ্টম দিনেই ইসরায়েলি নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আয়রন ডোমের মতো বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র যেভাবে আঘাত এনেছে তাতে আতঙ্কে কাঁপছে পুরো ইসরায়েল। সরকার যুদ্ধের ভাষায় জবাব দিলেও জনগণ খুঁজছে বেঁচে থাকার রাস্তা। হাজার হাজার ইসরায়েলি এখন দেশ ছাড়ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। নেতানিয়াহু সরকার কড়া ভাষায় প্রতিশোধের হুমকি দিচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে কড়াকড়ি আর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আকাশপথ প্রায় অচল। এমন অবস্থায় নৌপথ হয়ে দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি গ্লোবালের অনুসন্ধান বলছে, ইসরায়েলের উপকূলীয় অঞ্চল হারজিলিয়া, হাইফা ও আশকেলন থেকে বিলাসবহুল ইয়েটে করে সাইপ্রাস পাড়ি দিচ্ছেন বহু মানুষ। এই পালিয়ে যাওয়ার জন্য কেউ কেউ গুনছেন $500, আবার ধনীরা দিচ্ছেন $20,000 থেকে $23,000 পর্যন্ত। এক ধরনের অঘোষিত পলায়ন বাণিজ্য চালু হয়েছে যেন। বেশিরভাগ প্রতিষ্ঠানে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। একটি সংস্থার নারী প্রতিনিধি শুধু এতটুকু বলেছেন, আমি এর জবাব দিতে পারছি না। আমি সংশ্লিষ্টদের কাছে আপনার মেসেজ পৌঁছে দেব, তারা পরে যোগাযোগ করবে। ইসরায়েলি পত্রিকা হ্যারেটসকে উদ্ধৃত করে টিআরটি জানিয়েছে, এভাবে নৌপথে পালিয়ে যাওয়ার প্রবণতা এখন ব্যাপক। শুধু যুদ্ধের ভয় নয়, সরকারের প্রতিরক্ষা ব্যর্থতা নিয়েও সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠেছে এক গভীর অবিশ্বাস। ইসরায়েলি নাগরিকদের এই পলায়ন শুধু যুদ্ধের ভয়কেই নয়, সরকারের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি তাদের অবিশ্বাসকেও তুলে ধরছে। যে রাষ্ট্র অতীতের প্রতিটি যুদ্ধের শক্তির অহংকার করেছে, সেই রাষ্ট্র আজ নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। বিদেশি আগ্রাসনের পাশাপাশি জনগণের আতঙ্ক ও অনাস্থা এখন নতুন এক অভ্যন্তরীণ যুদ্ধে রূপ নিয়েছে।